আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হাসান মিন্টু আবার সিটিভিটির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পাপিয়া দম্পতির 27 বছরের কারাদণ্ড হয়েছে। তো এই খবরটির বিস্তারিত আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ওরফে পিউ দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় 27 বছরের কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক AKM খায়রুল কায়েস এর রায় ঘোষণা করেন। রায়ের একটি ধারায় পাপিয়া ও তার স্বামী সুমনের 20 বছর ও অন্য একটি ধারায় 7 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দুটি ধারায় সাজা একসঙ্গে ভোগ করার কারণে তাদের 20 বছর কারাদণ্ডে থাকলেই হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত 22 ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগের সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। একজন রাজনৈতিক কর্মীর বাসায় অস্ত্র, গুলি এবং 58,41,000 টাকা পাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। সোমবার পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলায় রায়ের পর্যবেক্ষণে একথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক AKM খায়রুল কায়েস। বিচারক বলেন, পাপিয়া ও তার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করলে তাদের রাজনৈতিক কর্মী বলা যায় না। তারা তথাকথিত রাজনীতিবিদ। তারা নিজের কল্যাণের জন্য রাজনীতি করেছেন, কোনোভাবেই দেশ ও জাতির কল্যাণে কাজ করেনি। এটা রাজনীতির জন্য কলঙ্ককর। 8 মাস আগেও বেশ প্রতাপশালী ছিলেন শামিমা নূর পাপিয়া। যুব মহিলা লীগের পদ ব্যবহার করে বেশ প্রভাবের সঙ্গে চলতেন। গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের পর থেকে তার একের পর এক অবৈধ ও অপকর্মের খবর প্রকাশ্যে আসতে থাকে। তবে অস্ত্র আইনের মামলায় সোমবার যখন কারাদণ্ডের রায় হলো পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে কান্না করতে থাকেন বহিষ্কৃত এই মহিলা নেত্রী। বন্ধুরা, এই ছিল পাপিয়ার সর্বশেষ আপডেটকৃত খবর, যেটি অনলাইন সংস্করণ আপনাদের আমি পড়ে শোনালাম দৈনিক ইত্তেফাক ও যুগান্তর থেকে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।